টেট সংক্রান্ত বিষয়ে আজকের আপডেট। দেখুন, টেট সংক্রান্ত বিষয়ে আজকে যে আপডেটটি উঠে এসছে সেটি হচ্ছে মহারাষ্ট্র গভর্নমেন্টের একটি যুগান্তকারী পদক্ষেপ। আমরা প্রত্যেকেই জানি যে টেট সংক্রান্ত বিষয়ে যে মূল সমস্যা সেটা কিন্তু এই মহারাষ্ট্র থেকেই কিন্তু তৈরি হয়েছিল। কারণ সেখানে অঞ্জুমান ইসাতি ট্রাস্ট তালিম বলে যে সংস্থাটি ছিল তার সাথে স্টেট অফ মহারাষ্ট্রের যে লড়াইটা হয়েছিল এবং তার ফলস্বরূপ কিন্তু এখানে আমরা এই জাজমেন্টটা পেয়েছিলাম। কিন্তু এখন দেখা যাচ্ছে যে মহারাষ্ট্র সরকার একটা যুগান্তকারী পদক্ষেপ নিতে চলেছে। মহারাষ্ট্র সরকারের তরফ থেকে কোনো রকম রিভিউ পিটিশন কিন্তু করা হবে না। হ্যাঁ, সংবাদপত্রের প্রতিবেদনে এরকমই প্রকাশ পেয়েছে এবং ওনারা যেটা মনে করছেন যে রিভিউ পিটিশন করা কিন্তু কন্ট্রাডিক্টরি হয়ে যাবে। কারণ যেহেতু মহারাষ্ট্র সরকার ওখানে পার্টি ছিল এবং সেই জাজমেন্টটা এসছে ওনাদের যে কেস ছিল তারই ভিত্তিতে, সেই জন্য ওনারা মনে করছেন যে না, এখানে নতুন করে রিভিউ পিটিশন না করে ওনারা ডাইরেক্ট শিক্ষা দপ্তর বা এনসিটির কাছে একটা অ্যাপিল করছেন। কি অ্যাপিল না, যে টেট সংক্রান্ত বিষয়ে যে সমস্ত শিক্ষকদের কথা বলা হয়েছে তাদের যদি কোনো রকমভাবে যদি রিল্যাক্স করা যায়। বিষয়টা হচ্ছে কি, দেখুন রিল্যাক্সের ব্যাপারটা কীরকমভাবে আসতে পারে। রিল্যাক্সেশনের ব্যাপার যদি ধরতে হয় তাহলে কিন্তু এনসিটিকে একটা সদর্থক ভূমিকা নিতে হবে এবং সেক্ষেত্রে তাকে নতুন কোনো অ্যামেন্ডমেন্ট নিয়ে আসতে হবে। আমরা জানি যে ডিসেম্বরে যে শীতকালীন অধিবেশনটা চালু হচ্ছে, তো সেখানে যদি একটা ভালো রকম কোনো আলোচনা আসে বা প্রস্তাব আসে এবং সেই প্রস্তাবের ভিত্তিতে যদি এই শিক্ষকদের যে টেট এই বিষয়ে রিল্যাক্সেশন সংক্রান্ত বিষয়টি আলোচিত হয় এবং এটা যদি কোনো একটা অ্যামেন্ডমেন্ট আকারে যদি পরবর্তী সময়ে যদি তার একটা রিফ্লেকশন ঘটে, তাহলে কিন্তু এই যে একটা বিশাল বড় সমস্যা সারা দেশ জুড়ে তৈরি হয়েছে সেখান থেকে কিন্তু সুরাহা মিলতে পারে। আমরা জানি ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে প্রচুর রিভিউ পিটিশন হয়েছে, রিট পিটিশন হয়েছে, এমএ ফাইল হয়েছে। তাদের হিয়ারিংয়ের যেটুকু আপডেট আসছে, যতটুকু সম্ভাবনা তৈরি হয়েছে, প্রত্যেকটা মুহূর্তের আপডেট আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কিন্তু আমি বলবো, দেখুন আইনি লড়াই যেটা চলছে, যারা লড়ছেন তারা অবশ্যই খুব ভালো লড়ছেন এবং খুব ভালো প্রচেষ্টায় আছেন। এদিকে মহারাষ্ট্র সরকারের যে ভূমিকাটা এটাও কিন্তু খুব একটা খারাপ না। আমরা জানি বিভিন্ন শিক্ষক সংগঠন, বিভিন্ন সরকার বা বিভিন্ন ব্যক্তিবিশেষ বা সংগঠনের তরফ থেকে কিন্তু এনসিটির কাছে বা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে বা শিক্ষা দপ্তরের কাছে বিভিন্ন রকম অ্যাপিল জানানো হয়েছে। গভর্নমেন্ট অফ মহারাষ্ট্র যেহেতু এখানে এই সূত্রপাতটা হয়েছিল এই সমস্যাটার, তো ওনাদের তরফ থেকে এনসিটিকে বা শিক্ষা দপ্তরকে যে এইরকম একটি আবেদন করা হয়েছে সেটা কিন্তু সমস্ত শিক্ষক যারা এই টেট সমস্যায় জর্জরিত তাদের জন্য কিন্তু অবশ্যই একটা সদর্থক। কারণ যদি বাই চান্স ধরুন যে টেট সংক্রান্ত বিষয়ে রিভিউ পিটিশনে কোনো সদর্থক বা পজিটিভ নিউজ যদি না আসে, তাহলে কিন্তু একমাত্র রাস্তা পড়ে থাকবে কোনো রকম অর্ডিন্যান্স বা আমাদের কেন্দ্রীয় মন্ত্রিসভার হাতে। কারণ ওনারা যদি মনে করেন তাহলে কিন্তু নতুন একটা কোনো রকম আলোচনার সাপেক্ষে একটা অ্যামেন্ডমেন্টের মাধ্যমে হয়তো কিছুটা পরিমাণ রিল্যাক্স অবশ্যই করা যেতে পারে। অনেক কিছু রিল্যাক্স করা যেতে পারে, আমরা প্রত্যেকেই জানি। কারণ আমরা সত্যিই অবাক হয়ে যাই যে মাঝে মাঝে এই জাজমেন্টটা যেটা এসছে ঠিকই আছে, কিন্তু ওখানে ওই টার্মিনেশনের ব্যাপারটা সত্যিই ভীষণ অবাক করা। তো সেইগুলো যদি আলোচনা সাপেক্ষে সামগ্রিকভাবে পর্যালোচনার কোনো সুযোগ যদি থাকে, আমি অধিবেশনের কথা বলছি, এবং সেই ভিত্তিতে যদি কোনো রকম অ্যামেন্ডমেন্ট আনা যায় এবং সেই অ্যামেন্ডমেন্টের ভিত্তিতে যদি সমস্ত শিক্ষকদের সেই যে যন্ত্রণা সেই যন্ত্রণা থেকে যদি মুক্তি দেওয়া যায়, তাহলে অবশ্যই কিন্তু সেটা একটা খুব সদর্থক ভূমিকায় বলা চলে। তো আপাতত মহারাষ্ট্র সরকার যে ভূমিকা নিয়েছে সেরকম ভূমিকা যদি আরও পার্শ্ববর্তী বিভিন্ন সরকার যদি নেয় তাহলে অবশ্যই কিন্তু সকলের জন্য সেটা ভালোই হবে। আর টেট সংক্রান্ত বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের আপাতত কোনো আপডেট কিছু নেই। আমরা বিভিন্ন মিডিয়া বা বিভিন্ন সংবাদপত্রের প্রতিবেদনে দেখেছি যে হ্যাঁ, হয়তো রিভিউ পিটিশন ফাইল হতে পারে, কিন্তু এই হতে পারে হবেই শুনে আসছি। এখনও পর্যন্ত কোনো রকমভাবে কিন্তু নতুন কোনো ফাইল হয়ে যাওয়ার কিন্তু কোনো রকম খবর কিছু নেই। তাহলে আপাতত আমাদের নজর রাখতে হবে এই নতুন অধিবেশনের দিকে আর সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে। আশা করছি রিভিউ পিটিশনের হিয়ারিং খুব তাড়াতাড়ি হবে। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।